হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর অল ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকে কোথায় চলে যাচ্ছি বলেন তো? অবশ্যই আমি না বললে আপনারা কীভাবে বুঝবেন? চলেন আপনাদেরকেও নিয়ে যাই, আমিও চলে যাই। অনেক দিন পর হচ্ছে যে ব্লগটা আপলোড করতেছি। তো আজকে চলে যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। আমরা ঢাকাতে যখন ছিলাম ওটার ক্লিপটাই আজকে শেয়ার করা হচ্ছে। তো অবশ্য যারা চেনেন ঢাকার মানুষ তারা অবশ্যই চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে যে একটু ঘোরাঘুরির জন্য যাচ্ছি। আম্মুকে হচ্ছে যে বাসায় রাখছিলাম, হসপিটাল থেকে নিয়ে আসে। তো আমরা হচ্ছে যে ভাই বোনরা সবাই মিলে একটু বেরিয়েছি, কিছু ক্লিপ নিচ্ছে। আমার ভাইই নিয়ে দিচ্ছে, আর কিছু কিছু সময় ওই ক্যামেরা ধরে। আমার কাছে কেন জানি আনিজি লাগে। এখনও ইউটিউবার পাক্কা হই নাই। যাই হোক, আমরা হচ্ছে যাই চলে এসেছি। আমি আপনাদের সাথে বকবক করতে করতে চলে আসছি। তো অনেক বড় রমনা পার্কটা, আপনারা অবশ্যই চিনেন। ওটার কথা না বললেই না, জোড়া জোড়া পাখি ওখানে বেশি থাকে। তা আমরা হচ্ছে যে কিছু ভিডিও ক্লিপ নিতে গিয়েছিলাম। না হয় আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আর এটা যাওয়ার পরে এমন পরিস্থিতি দেখতেছিলাম, বাট আমাদের প্রথমত এই আইডিয়া ছিল না। আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে সবাই গিয়েছি। আর সামনে হচ্ছে যে আমার ভাই, তারপর হচ্ছে ভাইয়ের ফ্রেন্ডরা যাচ্ছিল। তো ওরা হচ্ছে যে ক্যামেরাতে এসেছে, আমার সাথে আমি পিছনেই পড়ে আছি। আর আমি হচ্ছে যে শর্ট ক্লিপগুলো নিয়েছি, আমি নিজের জন্য নিয়েছি। আর যে ব্লগ যেহেতু আপলোড দিব তার জন্য হচ্ছে যে একটু নিয়েছি। অনেক ভালো একটা পরিবেশ ছিল। পরিবেশ বলতে আমি ভুল বলবো, কারণ হচ্ছে কি যারা হচ্ছে যে খুবই গ্রাম থেকে যায় বা এগুলা না দেখা অভ্যস্ত, যে মানে এদিকে ওদিকে জোড়া জোড়া বসে আছে, তাদের জন্য হচ্ছে যে এটা খারাপ একটা জায়গা। বাট যারা হচ্ছে যে অভ্যস্ত, এটা কিছুই করার নাই, এভাবেই থাকবে। আর প্রতিটা পার্কে হচ্ছে যে এভাবেই চলতেছে। এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক বলে, বাট হচ্ছে যে বাচ্চাদের কোনো পার্ক নাই, এখন বড়দের জন্য এটা। যাই হোক, এটা না, প্রত্যেকটা পার্কই এরকম। তো এখান দিয়ে এইদিকে এরিয়াতে রেখেছে বাচ্চাদের জন্য। ওরা হচ্ছে যে ওখানে খেলতেছিল, তো ওটুকু নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই দিন ছিল, রোদ ওরকম ছিল না। পিকচারও হচ্ছে যে অনেক সুন্দর আসছে। আমরা সবাই মিলে হচ্ছে যে একটু ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম। তারপর হচ্ছে যে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আমরা হচ্ছে যে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাচ্ছি, অনেক বড়। যারা জানেন তারা অবশ্যই তো জানেন আমি কি বলবো। তারপরে আমার কাছে খুব ভালো লেগেছে। আর যারা দেখেন না এখনও বা আমাদের ঢাকাতে বা হচ্ছে যান নাই, আমাদের ঢাকা বলতে সবারই ঢাকা। আমি হচ্ছে যে ফেনীর মেয়ে। আমি হচ্ছে যে এই যে পার্কটাতে নতুন গিয়েছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ আপনাদের কাছে আজকের ফুল ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকবে। হচ্ছে যে 3টার দিকে এসেছিলাম, তো যেতে যেতে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে, পুরোপুরি রাত বললেই চলে। তো আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি, ঘোরাফেরা শেষ, আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আর হচ্ছে কি আমরা পরের দিনই হচ্ছে মানে ফেনীতে ব্যাক করব, এই জন্য কিছু টুকিটাকি কেনাকাটাও করেছি। আর বেশি এবার কেনাকাটা করতে পারিনি, কারণ সময় আমাদের হাতে ছিল না। আর এই জন্য হচ্ছে যে আমাদের কেনাকাটাটা হয়নি। আমরা প্রতিবারই হচ্ছে যে ঢাকাতে গেলে একটু কেনাকাটা শপিং করি, এটা স্বাভাবিক। মেয়েদের হচ্ছে যে এটা যেখানে যাবে শপিংটা করতেই হবে। তা আমরা হচ্ছে যে অনেক কিছু নিয়েছি। তো ওই ক্লিপগুলো আসতেছে, আমি যেহেতু আস্তে আস্তে করেই দিচ্ছি, ক্লিপগুলো শেয়ার করতেছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই আমাকে ভালোবেসে যাবে। আর দেখতে দেখতে যদি আমার ভিডিও কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে হচ্ছে যে আমি আসার পরে দেখলাম যে আমার ভাইয়া আসছে, আমার খালাতো ভাই, পাশে হচ্ছে যে তাদের বাসা। তো ওখানে আমরা উঠি নাই, তাদের বাসাটা হচ্ছে যে ছোটো ছিল।
তো আমরা আমাদের বাসা নিয়েছিলাম। ওটা ঢাকাতে যারা থাকে তারা অবশ্যই জানে। তো আমরা ওই বাসাতে ভাইয়া হচ্ছে যে আমাদের জন্য খাবার-দাবার নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে। ওগুলো একটু ক্লিপ নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ। আর খাবারগুলো এত টেস্টি ছিল, খুবই মজা ছিল। এখানে ডাউল ভর্তা, মাছের হচ্ছে যে ঝাল করেছে, তারপর আ সবজি রান্না করেছে, ডাউল রান্না করেছে। ডাউলটা ভাইয়ার হাতের ডাউলটা খুবই মজা। আমরা হচ্ছে যে ওনার এই ডাউলের প্রেমে পড়ে গেছি বলতে গেলে। উনি খুব মানে করে ডাউলটা রান্না করে আর সবজি রান্না করেছে। এখানে তারপর হচ্ছে যে পাকিস্তানি যে মোরগটা থাকে ওটাও আলু দিয়ে রান্না করেছে। যাই হোক টুকিটাকি মানে যতটুকু দরকার ততটুকু খাবার নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। সো আজকের আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।